কচুর ফুলের ঘাটি কখনো খাইছেন কি? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ইউনিক একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আজকে ফার্স্ট আমিও দেখতেছিলাম এই রান্না, আর আমিও এর আগে খাই নাই। তো চলুন রেসিপির বিষয়ে কিছু বলা যাক। এখানে দেখতেই পাচ্ছেন ডাল নেওয়া হয়েছে, সাথে হচ্ছে কচুর ফুল। হ্যাঁ, কচুর ফুল বলতে কচুর মাঝখানে কচুর যে ফুল, আপনারা যারা গ্রামে থাকেন অবশ্যই কচুর ফুল চেনেন। তো কচুর ফুলের ভিতরকার ওই কি জানি বলে ওইটা বাদে ফুলের ওপরকার যে পাপড়িটা, এইটা নেওয়া হয় এই ঘাটিতে। তো ওয়েদারটা আজকে তো একদম মেঘলা মেঘলা ছিল, আপনারা জানেন এটা কিন্তু রাতের রান্না। আর আমি সন্ধ্যায় বসে আপনাদের সাথে ভয় দিচ্ছি। তো বাইরের এই সুন্দর ওয়েদারে সবাই খেলা করতেছিল, আর ওখানে রান্না বান্না হচ্ছিল। তো এটা হচ্ছে আমার ছেলের বার্থডে গিফট, তার দাদু দিছে। আর 1.5 চিনছি ভাই, এইটা কত, মানে কি বলবো, এই গাড়ি কি বাংলাদেশে আছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার বাবুটা দেখেন গাড়িতে কত কিউট ভাবে চড়ে, মাশাল্লাহ, চড়ে সে গাড়ি চালায়, খুবই দুষ্টু। মাশাল্লাহ, আমার বাবুটার জন্য দোয়া করবেন। এইদিকে আমার শাশুড়ি তার সান্ডা পান্ডা নিয়ে ব্যস্ত। এটা হচ্ছে আমার কিউট ননদিনী, তো তার জন্য দোয়া করবেন সবাই। এইদিকে এসে দেখি রান্নার অনেকটাই হয়ে গেছে। দেখেন, আপনারা কেউ কখনো খাইছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু কখনো টেস্ট করি নাই, আজকে ফার্স্ট হবে টেস্ট করা। তো রান্না হোক, হওয়ার শেষে অবশ্যই খাবো আর আপনাদেরকে রিভিউ দেব যে আসলে কেমন। তো এখন এটা ঘাটতে হবে, মানে ঘটনা দিয়ে ঘাটাঘাটি করতে হবে, আলু ঘাটির মতোই। আলু বেগুন ঘাটি কখনো খাইছেন কি? ঠিক সেই রকম ভাবে এখন ঘাটতে হবে। এর ভিতরে কি কি দিয়েছিল আমি কিন্তু জানি না, আমি আস্তে আস্তে রান্না তুলে দিছে। তো দেখা যাচ্ছে কাঁঠালের বিচি, সাথে হচ্ছে কচুর ফুল, আর পেঁয়াজ মরিচ আদা রসুন যা লাগে এইগুলোই দিছে। আর যেভাবে বসে পড়ছি, যে রান্না করছে সে না দিয়ে কোথায় যাবে বলুন? না দিলে তো তার পেটে এই খাবারটা হজমই হবে না। তো এই তো ঘাটাঘাটির কাজ চলতেছে, যেভাবে ঘাটতেছে মনে হচ্ছে হাতে বল নাই, একটু জোরে ঘাটতে হবে। তো তারপরে স্পিডে একটু ঘাটাঘাটি করা শুরু করি। এই দেখুন, মানে মাঝে মাঝে স্পিড বাড়াচ্ছে, মাঝে মাঝে স্পিড কমাচ্ছে। তো ঘেটে নেব ভালো মতো, একদম সবগুলো মিশ করে নেব, একবারে মিহি করে নেব, সবকিছু মিলিয়ে যাবে ওইরকম ভাবে ঘেটে নিব। সবই ভালো লাগে ভাই, ভিডিও করতে ভালো লাগে, এডিট করতে ভালো লাগে, কিন্তু ভয়েস দিতে আসলে আমার মাথাটা গরম হয়ে যায়, কি বলতে কি বলে ফেলি নিজেও বুঝতে পারি না। তো এই তো দেখেন একদম মিহি করে কাটা হয়েছে। তো এখানে আছে থোর বিরান, মানে কলার থোর বিরান করবে আমার এক চাচি। একের পর এক রান্না হবে, অবশ্যই সেই রান্নাটাও ভিডিও করব, সেই প্ল্যানেই আছি। তো এইদিকে চাচি ঘাটতেছে, ঘাটা প্রায় শেষ, ঘন হয়ে এসেছে, যার কারণে একটু জল দিয়ে দিল, মানে একটু পানি দিয়ে দিছে। আর দেখেন এমন ঘাটাঘাটি করতেছে, এই ঘাটাতেই মনে হয় ঘাটি সদ হয়ে যাবে। তো এটা এখন বাগার দেওয়ার সময় চলে এসেছে। তেলানি বলেন, বাগার বলেন, যাই যেটাই বলেন, আমি একটু ঢং করে বাগার বললাম, আমাদের এই দিকে কিন্তু তেলানি বলে। তো আমরা এখন তেলানি দিব এখানে। এটা দেখতে কিন্তু সরিষার তেলের মতো মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু আসলে সরিষার তেল না, এটা সয়াবিন তেল। মানে কাবাব করার পরে তেল বেঁচে গেছিলো, সেইটা তুলে রাখছিল। তো এখানে পেঁয়াজ দিয়ে দিব কিছুটা। তো আমার নানি একটু ধীরে স্থির দিচ্ছিল, কারণ আমি ভিডিও করতেছিলাম বলে। আমি বললাম একটু দ্রুত করেন, তারপরে এই তো জোরে জোরে, মানে স্পিড বেড়ে গেছে নানির আমার কথা শুনে। তো এই ভিডিও থেকে যা ইনকাম হবে অবশ্যই আমি নানিকে দিয়ে দিব, যদি ইনকাম হয়। ভাই আমি তো মনিটাইজেশন পাচ্ছি আজকে পর্যন্ত প্রায় 3 মাস ধরে আমি মনিটাইজেশন পাইছি, মাত্র 26 সেন্ট হয়েছে আমার। তো যেদিন আসবে এই ভিডিওর ইনকাম, সেদিন আমি নানিকে দিয়ে দেবো। তো এখানে পেঁয়াজ রসুন দিয়ে, তারপরে পাঁচফোড়ন দিয়ে এই তো তেলানি দিয়ে দেওয়া হলো। তারপরে ঘ্রাণটা তো অনেক বেশি ভালো আসতেছিল, আমি এখানে বলতেছিলাম কি স্বাদ, সেই স্বাদ, তাই বলতেছিলাম। তো কি আর বলবো, খাইছিলাম, খাওয়ার পরে রিভিউটা আমি তুলতে ভুলে গেছি। খাওয়ার পরে রিভিউ দেওয়ার মতো আমার অবস্থা ছিল না, কারণ এটা একটু গলা নিচ্ছিল গাইস। তো আপনারা যারা খাবেন অবশ্যই বেশি করে লেবু দিবেন, মানে টক দিবেন, দিয়ে খাবেন। কিন্তু যাদের একটু জ্বর ভাব, মানে শরীরে জ্বর ভাব, ঝাল ঝাল খাইতে মন চাচ্ছে, তারা একটু ঝাল ঝাল দিয়ে খাইলে কিন্তু অনেক বেশি মজা পাবেন। তো এখানে থরবিরান তুলে দেওয়া হইলো। তো গাইস আজকে এই পর্যন্ত, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।